ওই ঘরের দিকে আপনি মহব্বতের নজর নিয়ে তাকায় থাকলো সওয়াব। আপনি যদি মহব্বতের নজর নিয়ে পিতা মাতার চেহারার দিকে তাকান, তা তো আপনার সওয়াব হয়ে যাবে। আপনি যদি এই কোরআনুল কারীমটার দিকে মহব্বত নিয়ে তাকান, বলবেন হুজুর আমি কোরআন পারি না, আমি কোরআন শিখতে পারি নাই। ওই সময় মোল্লা মৌলবী কম ছিল, যার কারণে আমরা কোরআনটাকে ভালো করে পড়তে পারি নাই, ভালো করে শিক্ষা করতে পারি নাই। ও হুজুর আমার, আমি যদি এই কোরআনটাকে আমার সামনে নিয়ে মহব্বতের নজর দিয়া তাকাই, আল্লাহ পাক কি আমার আমলনামার মধ্যে সওয়াব দিবে কিনা হুজুর? ও নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন এই কোরআনটার দিকে যদি তোমরা যদি শুধু খালি তাকায় থাকো, তারপর তোমার আমলনামায় আল্লাহ সওয়াব দান করবে। কত সুন্দর কিতাব! এই কিতাবটাকে আজকে দূরে ফেলে দিলাম। একটা সন্তান মাদ্রাসায় দিব, সেই মন মানসিকতা আমাদের নেই। এই কোরআনের আয়াত তেলাওয়াত করলাম আপনাদের সম্মুখে, ইন্না হাযাল কোরআন, এই কোরআনটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে আমি আল্লাহ নাজিল করলাম, এই কিতাব মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে, মুত্তাকিনদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে। ও নবীর উম্মতেরা, আপনি আর আমি এই কোরআনটাকে আজকে ভালোভাবে তেলাওয়াত করতে পারতেছি না। এই কোরআনটা মুত্তাকিদেরকে, যারা আমার মালিককে ভয় করবে, ওই সমস্ত মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবে। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিনার মধ্যে এই কোরআনটা আঘাত করেছিল। এই কোরআনটা আঘাত করার কারণে তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তার মধ্যে নিয়ে আসলো। এই কোরআনটা কেন এত দামি একটা কিতাব? আমরা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ এই কিতাবটা নাযিল করার কারণে আপনার আমার দামটা একদম বেড়ে গেল, আপনার আমার পয়গম্বরের দামটা বেড়ে গেল। এই কোরআনটা রমজানে নাযিল হওয়ার কারণে রমজানের দামটা বেড়ে গেল। এই কোরআনটা আপনার শবে কদরের রাত্রিতে নাযিল হওয়ার কারণে শবে কদরের রাত্রির দাম, এই দামটা বেড়ে গেল। আল্লাহ দেখতে বলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনের তেলাওয়াত তোমরা বেশি 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 করবা। তোমাদের জবান দ্বারা কোরআন তেলাওয়াত করবা, হেদায়েতের রাস্তা পেয়ে যাইবা, জান্নাতের রাস্তায় তোমরা আগে যাইবা। যদিও তুমি এই কোরআনটাকে মহব্বত করে বুকের সাথে লাগাইতে পারো, তারপরও তোমাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা দেখায় দিবেন। কিভাবে হেদায়েতের রাস্তা দেখাইবেন? আপনি একটা চুমুক যদি হাতের মধ্যে নিয়ে বালুর মধ্যে যখন লাড়া দিবেন, চুমুকের মধ্যে আপনি চুমুকটাকে নিয়ে বালুর মধ্যে যখন লাড়া দিবেন, চুমুকের বিভিন্ন অংশ বালুর মধ্যে থাকে। এই ম্যাগনেটটার মাধ্যমে বালুর সমস্ত ম্যাগনেটগুলা চুমুকের সাথে আসে কি আসে না বলেন? আসে কিনা? আল্লাহ ডাকিয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি আল্লাহ কোরআন নামক ম্যাগনেট দিলাম। কেমন কোরআন নামক ম্যাগনেট আমি আল্লাহ দিলাম? যে কোনো মানুষ শুনবে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালবের মতন বড় কাফেরেরা, বড় বিধর্মীরা কোরআনের তেলাওয়াত শুনলো, তাদেরকে এই কোরআনটা চুমুকের মতন টেনে নিয়ে আসলো। বলে, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালব, আমার পয়গম্বর কোরআনের তেলাওয়াত করে, আমার পয়গম্বরের তেলাওয়াতটা লুকিয়ে 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 তারা শুনতেছিল। আবু জাহেল দেখলো, যদি তারা প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। কারণ এই কোরআনটা এত মধুর একটা কিতাব, শুনতেই মনে চায়, শুনতেই মনে যায়। আপনাকে যদি একটা কবিতা বারবার বলা হয়, আপনাকে যদি একটা গজল বারবার আপনি শুনেন, ভালো লাগবে না। কিন্তু এই কোরআনটা নাযিল হওয়া থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত সূরাতুল ফাতিহার তেলাওয়াত আপনি জন্মের পর থেকে শুনতেছেন, একটু বিরক্তি ভাব আসে না? আসে আমাদের? আসে না। কিন্তু যার কণ্ঠ যত সুন্দর, এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা, এক একজনের কণ্ঠে সূরা ফাতিহার তেলাওয়াত এক এক রকম মজা লাগে। আল্লাহ রাখতে বলেন, এই কিতাবটা এমন একটা কিতাব, তোমাদের বিরক্তি ভাব আসবে না, তোমাদের মধ্যে কোনো খারাপিও লাগবে না। আবু জাহেলের মতন কাফের দেখলো সবাই তো মুসলমান হয়ে যাবে, আমি তো বড় লিডার। লিডার ডাক দিয়া বলল, ও উমাইয়া ইবনে খালব, উতবা, শাইবা,
তোমরা আগামীকালকে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য মসজিদে নববীতে তোমরা আসবা না। এই কথা বলে সকলকে বললেন, ওয়াদা দিলেন তোমরা আর কালকে এই জায়গায় আসতে পারবা না। আবু জাহেল পরবর্তী দিন আসার পর মনে মনে নিয়ত করলো, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত কত মধুর, আমি একা যা শুনবো। আমি যেহেতু বড় নেতা, আমি বড় নেতা নিষেধ করার কারণে আমার সামসা টামসা যারা আছে তারা তো আজকে আসবে না। আমি একা একা যে মুহাম্মাদের তেলাওয়াত আমি একা উপভোগ করব। আবু জাহেল চলে গেলে আমার পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য। উতবা চিন্তা করলো, বড় লিডার নিষেধ করার কারণে অন্য কেউ আসবে না, আমি যে আজকে মুহাম্মাদের জবানের তেলাওয়াতটা শুনে ফেলবো। উমাইয়া ইবনে খালদ মনে মনে চিন্তা করলো, আমাদের বড় নেতা তো নিষেধ করলো যে কেউ আসতে পারবে না, সুতরাং আমি আজকে যায় যায় কোরআনুল কারীমের তেলাওয়াত মজা করে করে শুনবো। আবু জাহেল যায় দেখে যাদেরকে নিষেধ করলাম সবাই তো কোরআনের তেলাওয়াত শোনার জন্য চলে আসলো। ডাক দিয়া বলল, তোমরা কেন আসছো? বলল, নেতা আপনি কেন আসছেন আপনি বলে ও ভাই খুব ভালো করে শুনে নাও, মুহাম্মাদের জবানের তেলাওয়াতে এত মধুরতা, তোমাদের যেমন শুনতে মন চায় আমার এমন শুনতে মন চায় রে ভাই। আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য বাড়ি থেকে চলে আসলাম, তোমরা যেমন চলে আসলা। এত সুন্দর মধুর কোরআনের তেলাওয়াত কোনো জায়গায় তোমরা পাইবা না, আমরা সবাই শুনতে আসলাম। ওই নেতারা ডাক দিয়া বলেন, ও নেতা আবু জাহেল, তাহলে মানুষের কাছে কেন এটা প্রচার করেন না? বলেন, মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াত যদি সত্য কিতাব এটা মানুষের সামনে আমরা বলি, তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের নেতাগিরি থাকবে না। সমস্ত মানুষগুলো মুহাম্মাদের জবানের তেলাওয়াত শুনে শুনে সবাই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আজকে তোমার কাছে এই কোরআনের মহব্বত নাই, এই কোরআনের ভালোবাসা নাই, অথচ আমার পয়গম্বরের হাদিস, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষেরা এই কোরআনটা কত দামি কিতাব, কোরআনটার তেলাওয়াত দিনে করবা, রাতের বেলায় ঘুম মেরে তোমরা কোরআনের তেলাওয়াত করবা। কোরআন কিয়ামতের ময়দানে ওয়াকুলুল কোরআন, কোরআন তোমার ব্যাপারে শাফায়াত করবে, ইয়া রাব্বি মানাতুহুম নাওমা বিল্লাইল, ও দয়ার মালিক, রাতের বেলায় সে ঘুমটাকে মিস করে সে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে। ও দয়ার মালিক, আপনি আমার সুপারিশটা তার জন্য কবুল করে নেন। আমার পয়গম্বর জানিয়ে দেন, সুপারিশটা কবুল করে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশের কারণে জান্নাত দান করবেন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাদাস্ত কদিম। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবটা আমার দিকে তাকান, যার সিরায় লাগবে সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন। ও যুবক, খুব ভালো করে শুনো, এই কাহিনীটা একটা এক্সাম্পল আপনাদের সম্মুখে আমি দিতেছি। কোরআন কিভাবে মানুষকে হেদায়েত দেয়, খুব ভালো করে শুনে নেন। পাকিস্তানের একজন যুবক, এই সবাই খেয়াল করেন, পাকিস্তানের একজন যুবক আমেরিকার মধ্যে, ইউএস এর মধ্যে আপনার চাকরি করত। আপনারা জানেন বাংলাদেশের যত জায়গায় মসজিদ পাবেন, এমন আমেরিকায় বিধর্মী রাষ্ট্রে পাওয়া যাবে না। বিভিন্ন জায়গায় মসজিদ, দূরে মসজিদ, 10-12 কিলোমিটার 40 কিলোমিটারের মধ্যে একটা মসজিদ। আপনার পাকিস্তানি যুবক ওই জায়গার মধ্যে কাজকর্ম করতেছে, চাকরি বাকরি করতেছিল। সমস্ত মুসলমানেরা একটা মসজিদের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মুসলমানেরা একত্রিত হয়ে ওই জায়গায় নামাজ পড়ে। তারা ওই জায়গায় মুসলিমরা আড্ডা মারে, সারাদিন চাকরি বাকরি করে রাতের বেলায় এক জায়গায় এসে আড্ডা দেয়। বলতেছে ওই পাকিস্তানি যুবক ওই মুসলমানদের সাথে, বিভিন্ন রাষ্ট্রের মুসলমানরা একত্রিত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একসাথে মজা করে, বিভিন্ন ধরনের গল্প করে। আল্লাহ পাকের কুদরত, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত উপবাসের মধ্যে তারা থাকে, একজন আরেকজনের সাথে অনেক বেশি মহব্বত, কারণ তারা
মুসলমান মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আল মুসলিমুনা কাররাজুলিন ওয়াহিদ, মুসলমানরা একটা দেহের মতো। যদি একটা দেহের মাথা ব্যথা হয়, পুরো শরীর অসুস্থ, এমনই ভাবে আপনি আর আমি মুসলমান। আমার কোন মুসলমান ভাই যদি কষ্টের মধ্যে থাকে, তার ব্যথায় আমিও ব্যথিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, আমাদের অবস্থান নরকম হয়ে গেল। আমরা এক মুসলমান কষ্টের মধ্যে থাকলে আরেক মুসলমান টিটকারি মারি, আল্লাহ আল্লাহ তোকে শাস্তি দিতেছে, আল্লাহ তোকে কষ্টের মধ্যে রাখছে, আমাকে আল্লাহ ভালো রাখছে। আমি নিজে নিজের সুযোগটা বুঝি, কিন্তু অপর মুসলমান ভাইয়ের ভালো আমরা চাই না, ঠিক না? বলে চাই কিনা? আপনি ভালো করে তাকে দেখেন, ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনার তিন দিকে ইন্ডিয়া, একদিকে হলো বঙ্গোপসাগর, কোন দিকে যাইবে? ইন্ডিয়ার হিন্দুরা প্রস্তুতি গ্রহণ করতেছে। ইন্ডিয়ার এক চলচ্চিত্র, এক নায়ক বলতেছে অচিরেই মুসলমানদেরকে গণহত্যা করবে ইন্ডিয়ার বিজেপি সরকার। ও যুবক, এখনই সময় তৈরি হও মোহাম্মদ বিন কাসেমের মতন, তারিক বিন জিয়াদের মতন, সালাউদ্দিন আইয়ুবের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন তৈরি হও। যদি তৈরি না হও, ঘরের মধ্যে জবাই করে রেখে যাবে। ইন্ডিয়ার সমস্ত বিজেপি নেতারা বারবার এলান করতেছে, বাড়ির মধ্যে অস্ত্র পৌঁছে দিতেছে, যাও যাও, এই অস্ত্রটা দিলাম মুসলমানদেরকে, এই অস্ত্র দ্বারা তোমরা হত্যা করে দিবা। ও যুবক, তুমি আর আমি ইসলামকে দূরে ঠেলে দিয়া নিজেরা গুনার মধ্যে এই বিধর্মীদের কৃষ্টি কালচারের জন্য পাগল হইলাম। কিন্তু আজকে তোমাকে আমাকে মারার জন্য তারা তরবারি ধারালো বানাইতেছে, তোমাকে আমাকে হত্যা করার জন্য, আমার তোমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য, মসজিদ মাদ্রাসাকে ভেঙে দেওয়ার জন্য তারা সাগর কত নব জান তারা অস্ত্র এনে জমা করতেছে। ও যুবক, একই সময় তৈরি হও, ওই ইন্ডিয়ার মুসলমানদের ব্যথায় ব্যতীত হও। আর যদি ব্যথায় ব্যতীত তোমরা না হও, এমন একটা দিন আসছে আছে, সমস্ত বাঙালি মুসলমানদেরকে আর কচু গাছের মতন কেটে ফেলবে, ঠিক না? বলে মুসলমানের জন্য কি ব্যথায় ব্যতীত? আমাদের মধ্যে মুসলমানের প্রতি বিন্দু পরিমাণ মায়া মহব্বত নেই। আমরা দলে দলে বিভক্ত। আমার দল যে করবো না, আমি তার ভালোবাসি না। আমার মাসলাক মতন যে চলবে না, তাকে আমি ভালোবাসি না, মহব্বত করি না। কি একটা যুগ আসলো, কিসের দল? আমরা এই দলের পিছনে পড়ার কারণে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকার কারণে আজকে মুসলমানদেরকে জায়গায় বেজায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসাররা আমাদেরকে মার দিতেছে। এই কথা বললে বলবে জঙ্গি হুজুররা মানুষদেরকে জঙ্গির বয়ান করে। আমাদের কি একটা হালত, কি একটা অবস্থা, দলে দলে বিভক্ত। আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না? আমাদের পরিচয় হবে আমরা মুসলমান, মুসলমান মুসলমানের ভাই। আমার পরিচয় হবে না আমি ইসলামী আন্দোলন করি, আমার পরিচয় হবে না আমি জামাত ইসলাম করি, আমার পরিচয় হবে না আমি বিএনপি করি, আমার পরিচয় হবে না আমি আওয়ামী লীগ করি, আমার পরিচয় হবে না আমি জামাত করি, আমি বিভিন্ন পার্টি করি। এমন কোন পরিচয় আমাদের নাই, কথা বলেন ঠিক না? আমার পরিচয় আমি একজন মুসলমান, আপনি আমার মুসলমান ভাই। আমার সামনে আমার মুসলমান ভাইকে কোন বিধর্মী গালি দিবে, আমার সামনে কোন মুসলমান বোনকে কোন হিন্দু, বৌদ্ধ, মালাউন্না লাঞ্ছিত অপমানিত করবে, আমরা চুপ করে বসে থাকবো? বলেন বসে থাকবো না। আল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ভালোভাবে কায়েম করে দেখ, সবাই বলে না। বলতেছিলাম পাকিস্তানের যুবক, ওই যুবক একসাথে ঘোরাফেরা করতেছে, খাবার দাবার খায়, মুসলমানের সাথে তাদের মহাব্বত। কোরআন যে মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে যায়, এটা বোঝানোর জন্যই এক্সাম্পলটা দিতেছি। পাকিস্তানি যুবক একসাথে থাকতেছে, খাবার খাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একে অপরের সাথে অনেক বেশি মহব্বত। আল্লাহ তাআলার কুদরত বলতেছে, হঠাৎ করে দেখে ওই যুবকটা ফজরের নামাজে আসে না। সবাই চিন্তিত হয়ে গেল, যুবক কেন আসে না? কিছু কিছু যুবক ডাক দিয়া বলে, দেখো আমাদের মাঝে মাঝে সমস্যা হয়, আমরা 2 ওয়াক্ত নামাজে উপস্থিত থাকি না, সুতরাং এই যুবক ভাইটা আসতে পারলো না, তার জন্য ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। তোমরা কেন এত প্রেশান হও? সে ফজরে আসতে পারে নাই, অবশ্যই মাগরিবের সময় এসে আমাদের সাথে নামাজ আদায় করবে। এমনটা চিন্তা করে করে একে অপরকে সান্ত্বনা দিতেছিল। কিন্তু 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল।
এই 4 দিনের মধ্যে একদিনও ওই যুবকটা আপনার এই বাড়ির এই জায়গায় নামাজ পড়ার জন্য আসতেছিল না। ওই সিটির সমস্ত মুসলমানরা যুবককে বিভিন্ন জায়গায় খোঁজ নিল, তার তালাশ করলো, তার মোবাইলে কল দিল, মোবাইল নাম্বার বন্ধ, তার ইমেল জিমেল সমস্ত আইডি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত, 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল। ইমাম সাহেব 3 বছর পরে একদিন ফজরের নামাজের সময় নামাজের জামাত করবেন, দাঁড়াবেন, নামাজ পড়ানোর জন্য দাঁড়াবেন। হঠাৎ করে মানুষদেরকে বলেন, ও মুসল্লিরা কাতার সোজা করে নাও, তোমরা ভালো করে কাতার সোজা করো। পিছনের দিকে তাকাইলো, হঠাৎ করে ইমাম সাহেবের চোখের নজর 3 বছর পর ওই যুবকের চোখের সাথে যা পড়লো, ডাক দিয়া বলল, ও যুবক, তুমি এই জায়গায় নামাজের পরে তুমি বসবা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার সাথে আমার কিছু কৌশল বিনিময় হবে। যখন ইমাম সাহেব আপনার ফজরের 2 রাকাত নামাজকে সুন্দরভাবে পড়িয়া দিলেন, এই 2 রাকাত নামাজ পড়ার পর ওই যুবকটার কাছে এসে ইমাম সাহেব ডাক দিয়া বললেন, ও যুবক, তোকে তো আমরা অনেক বেশি মহব্বত করি, ভালোবাসি, তোমাদের সাথে আমাদের একটা আন্তরিকতা ভালোবাসা, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলা? 3টা বছর গত হয়ে গেল, আমি কেন তোমাকে খুঁজে পাইলাম না? তোমাকে আমরা এত জায়গায় খুঁজলাম, তোমাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজলাম, কিন্তু তোমাকে পাইলাম না। ও যুবক, তুমি কোথায় ছিলা? যুবক এবার চোখের পানি ছেড়ে দিল, হুজুর আমি যে এই সিটিটার মধ্যে চাকরি করি, যে অফিসের মধ্যে, যে অফিসটার মধ্যে আমি চাকরি করি, আমার সাথে একটা সুন্দরী খ্রিস্টান মেয়েও একসাথে চাকরি করে। ও হুজুর আমরা 2 জন একসাথে চাকরি করি, কথাবার্তা বলি, ওঠা বসা, আমরা একসাথে খাবার দাবার খাই। আমার ওই খ্রিস্টান মেয়েটার প্রতি আমার একটু ভালোবাসা মহব্বত জন্ম হয়ে গেল, আমি এই খ্রিস্টান মেয়েটার প্রেমের মধ্যে পাগল হয়ে গেলাম। ও হুজুর আমি খ্রিস্টান মেয়েটাকে একদিন ডাক দিয়া বললাম, ও খ্রিস্টান মেয়ে, তোমার জন্য আমার অন্তরে অনেক মহব্বত, আমি তোমাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, আমি তোমাকে সিরিয়াস মহব্বত করি। খ্রিস্টান মেয়েটা আমাকে ডাক দিয়া বলল, আমিও তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, বলতেছে তোমাকে আমি বিবাহ করতে চাই। খ্রিস্টান মেয়েটা আমার কোনো কথার জবাব দিল না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। 3 দিন পর আমি খ্রিস্টান মেয়েটাকে ডেকে বললাম, 3টা দিন হয়ে গেল, তুমি আমার প্রশ্নের জবাব দাও না, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কেন আমার কোনো কথার উত্তর দিতেছি না? সে ওই খ্রিস্টান মেয়েটা ডাক দিয়া বলল, ও যুবক, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো, কিন্তু তোমার সাথে আমার পারিবারিক ভাবে কথা হবে, আমি একা কথা বলতে পারবো না, যেহেতু তোমার ধর্মটা ভিন্ন, আমার ধর্মটা হলো ভিন্ন। ও যুবক রে, তুমি আগামীকালকে বাদাল মাগরিব আমার বাড়ির মধ্যে যাইবা, আমার বাড়ির মধ্যে তোমার জন্য খাবার দাবারের আয়োজন করা হবে। ও বাচ্চারা, এলাকার যুবকেরা, দিলের কান দিয়া কাহিনীটা শুনে নেন। ওই যুবকটাকে এই কথা বলার পর যুবক আগামীকালকে আপনার যখন আসলো, ওই যুবকটা আপনার তার অফিসের মধ্যে ওই দিনটাই গেল না, একটু বিশ্রাম নিয়ে রাতের বেলায় সুন্দর করে সেজগুজো করে ওই যুবকটা ওই খ্রিস্টান মেয়ের বাড়ির মধ্যে যখন রওনা হয়ে গেল, খ্রিস্টান মেয়ের বাড়ির মধ্যে যাওয়ার সময় অনেক হাদিয়া তো ওখানিয়া যখন ওই খ্রিস্টান মেয়ের বাড়ির সামনে যা কলিং বেল চাপ দিল, দরজা খুলে দিল, ওই যে আপনার পাকিস্তানি যুবক মুসলমান ছেলেটা তাকায়া দেখলো, হায় আল্লাহ, এই বাড়ির মধ্যে তো অনেকগুলো খ্রিস্টান লোক দেখা যায়, তার অন্তরের মধ্যে ভয়, আমি যেহেতু একজন মুসলমান, তারা হলো বিধর্মী, মনে হয় আমাকে তারা আজকে হত্যা করে দিবে, আমাকে বাসায় ডেকে এনে আমাকে যে কোনো ধরনের মারধর করতে পারে, তার অন্তরের মধ্যে ভয়। হঠাৎ করে সে চিন্তা করতে করতে ওই লোকগুলা ডাক দিয়া বলতেছিল, ওই খ্রিস্টান মেয়ের বাবা ডাক দিয়া বলতেছিল, পাকিস্তানি যুবক, তুমি না আমার মেয়েকে মহব্বত করো, ভালোবাসো, তুমি নাকি আমার মেয়েটাকে ভালোবাসো, তুমি আমার মেয়েকে বিবাহ করতে যাও। ও যুবক, তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করতে চাও, তাহলে আমার কিছু শর্ত আছে। কি শর্ত আছে? কি শর্ত বলে? তারপর আপনার মেয়েটার মহব্বত আমার অন্তরের মধ্যে। এই কথা বলার পর তার আত্মীয় স্বজন সবাই বসছেন, বলতেছেন, তুমি চা পান খাও, আমাদের সাথে চা খাও। চা খাইতেছিল, যুবকটাকে ডাক দিয়ে বলে, ও যুবক, যদি আমার মেয়েটাকে বিবাহ করতে চাও, 1 নম্বর শর্ত হলো তুমি
তোমার ধর্ম ইসলাম ত্যাগ করতে হবে? যুবক বলে, হ্যাঁ আমি আমার ইসলাম ধর্ম ছেড়ে দিব। দিলের কান দিয়ে শুনে নেন, বলে যে আমি আমার ধর্ম ছেড়ে দিব। বলতেছে তোমার ধর্ম ছাড়লেই হবে না, তোমার মা এবং বাবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। বলতেছে হাত তাদের সাথে আমার সম্পর্ক আমি ছিন্ন করব। বলল তুমি যে সিটির মধ্যে থাকো ওই সিটিতে তোমার যত মুসলমান বন্ধু বান্ধব আছে এগুলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। বলল হ্যাঁ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমি রাজি আছি। বলল তাহলে তোমার জিমেল ইমেল যত রকমের ফেসবুক আইডি আছে সমস্ত আইডি গুলোকে বাতিল করে নতুন আইডি খুলতে হবে, তোমার সিম গুলোকে বাতিল করতে হবে। যুবক ডাক দিয়ে বলেন যত শর্ত দেন আপনার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, আপনার সব শর্ত মানতে রাজি আছি। সাথে সাথে খ্রিস্টানরা ডাক দিয়া বলে তোমার জবানের কথাটা যদি সত্য হয় কাজের দ্বারা তুমি পরিণত করবা। কি পরিণত করব? বলে আমাদের টেবিলের মধ্যে শুকরের মাংস রাখা আছে, তুমি শুকরের মাংস খেতে হবে। নাউজুবিল্লাহ। শুকরের মাংস আমাদের ইসলাম ধর্মে খাওয়া জায়েজ নাকি হারাম? এই হারাম। শুকরের মাংস তোমার খেতে হবে, মদ পান করতে হবে, আমাদের সাথে এক টেবিলের মধ্যে বসে। যুবককে বলার পর যুবক তাদের সাথে বসে সর্বপ্রথম শুকরের মাংস খাইলো, মদ খাইলো, শুধুমাত্র একটা মেয়ের মহাব্বত। বলতেছে ওই যুবকটা কিন্তু অনেক নামাজি, অনেক বড় আল্লাহওয়ালা। আবার এই দিনরাত 24 ঘন্টার মধ্যে উনি 2 টাইম আল কোরআনুল কারীমের তেলাওয়াত করত। কোরআনের প্রতি তার অন্তরের মধ্যে আলাদা একটা মহব্বত ছিল, কোরআনের জন্য তার অন্তরে আলাদা একটা মায়া ছিল। ওই যুবক ছেলেটা আপনার এই দিন আপনার মদ খাইলো শুকরের মাংস খাওয়ার পর, এবার তারা বিশ্বাস করলো আমাদের মেয়েটাকে মনে হয় এই যুবকটা অবশ্যই বিবাহ করবে। সাথে সাথে ওই যুবকটাকে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে তারা দীক্ষিত করলো। তাদের যে আপনার গট আছে তাকে ডেকে এনে ডাক দিয়া বললো তুমি একে খ্রিস্টান ধর্মের মধ্যে নিয়ে আসো। সে খ্রিস্টান ধর্ম কবুল করলো। খ্রিস্টান ধর্ম কবুল করার পর তাদেরকে একটা বাড়ির মধ্যে বাসা ভাড়া করে দিল। ওই বাসার মধ্যে সে আর খ্রিস্টান মেয়েটা এক জায়গায় থাকতেছে, কিন্তু তার যেই সিটি ছিল, যেই সিটিতে মুসলমানদের সাথে থাকতো, ওই সিটির মধ্যে উনি সবসময় একটা কোরআন তাকের মধ্যে রাখতো। ওই কোরআনটা ঘর থেকে বের হওয়ার সময় কোরআনের দিকে তাকে বের হইত, আবার যখন অফিস থেকে এসে দরজা খুলতো আল্লাহর কোরআনের দিকে একবার তাকাইত। ওই যুবকের কোরআন শরীফটাকেও খ্রিস্টান হওয়ার পর ওই সিটির মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ওই সিটির মধ্যে যখন যাবে, যাওয়ার পরে ওই জায়গা থেকে আবার যখন ভাষা পরিবর্তন করবে, খ্রিস্টান মেয়েকে নিয়ে অন্য ভাষায় উঠবে, সমস্ত আসবাবপত্রগুলোকে ব্যাগের মধ্যে নিতেছিল। ওই যুবক বলেন কেমন জানি কে যেন আমাকে ডাক দিয়া বলেন ওই কোরআনটাকে তুমি একা রেখে যাও না, তুমি তো হইলে একজন মুসলমান, তুমি এই কোরআনটাকে সকাল সন্ধ্যা 2 টাইম তেলাওয়াত করতা, আল্লাহর কোরআন তোমার দিকে তাকিয়ে রইল। ও যুবক এই কোরআনটাকে তুমি সাথে করে নিয়ে যাও। যুবক বলে আমি কোরআনটাকে এই বাসা থেকে যখন নিব, আমার স্ত্রী বলে অযথা এই জিনিসটাকে আপনি কেন ব্যাগের মধ্যে ঢুকান? কি বলে অযথা আপনি ব্যাগের মধ্যে কেন ঢুকান? যুবক ডাক দিয়া বললেন ঢুকাবো না কেন, এটা তো আল্লাহ পাকের কোরআন। খ্রিস্টান মেয়ে ডাক দিয়া বললেন ও স্বামী আপনি তো আর মুসলমান নেই, আপনি তো খ্রিস্টান হয়ে গেলেন, আপনি কেন এই কোরআনটা, এটা তো আপনার এখন ধর্মীয় গ্রন্থ না। কিন্তু যুবক তার স্ত্রী কথাটাকে প্রত্যাখ্যান করে ডাক দিয়া বললেন ও স্ত্রী আমার, আমার অন্তরের মধ্যে এখনো আল্লাহ পাকের কালামের মহাব্বত, এই কিতাবটাকে আমি এই ঘরের মধ্যে ফেলে ফেলে যাইতে পারবো না। আল্লাহ পাকের কোরআনটাকে সে আবার পরবর্তী ভাষার মধ্যে নিয়ে গেল। ওই ভাষার মধ্যে আল্লাহ পাকের কোরআনটাকে এমন একটা তাকের মধ্যে রাখলো যেই তাকটা আপনার উনি অফিসে যাওয়ার সময় নজর দিলে দেখা যায়, আবার অফিস থেকে আসার পরেও নজর দিলে দেখা যায়। 1 দিন 2 দিন 3 দিন করে 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 ওই যুবকটা কোরআন শরীফের দিকে তাকায় বের হয়। সেই খ্রিস্টান কিন্তু খ্রিস্টান ধর্ম ভালোভাবে পালন করতেছিল না। একদিনকার সে অফিসে সারাদিন কষ্ট করে আপনার কাজকর্ম করে সন্ধ্যার সময় যখন বাসার মধ্যে ঢুকলেন, দরজাটা যখন আপনার খুললেন, তাকে দেখেন আল্লাহ পাকের কোরআন তাকের মধ্যে নাই। কি নাই? আল্লাহ পাকের কোরআন নাই। স্ত্রীকে ডাক দিলেন ওই স্ত্রী আমার, এখানে আল্লাহ পাকের কালাম ছিল কোথায়?
স্ত্রী মোবাইল টিপতেছে, বলতেছে আমি আল্লাহ পাকের কালাম, আপনি এটা দিয়ে কি করবেন? সে আরো রাগান্বিত হয়ে গেল। যুবক ডাক দিয়ে বললেন, কোথায় কোরআন, কোথায় আছে সেটা তুই আগে বল, আমার কোরআন প্রয়োজন, তোর কোনো কথার জবাব আমি দিব না। যুবকের অন্তরের মধ্যে কোরআনের মহাব্বত। ও যুবক, আজকে তোমার আমার অন্তরে কোরআনের মহাব্বত নাই, ভালোবাসা নাই। বলতেছে কোরআন কোথায় তুই আগে আমাকে বল। স্ত্রীকে চোখ রাঙানি দেওয়ার পর স্ত্রী বলল, আমাদের যে ঘরের মধ্যে ময়লা ছিল, ওই ময়লা ড্রামের মধ্যে আমি কোরআনটাকে ফানিয়ে দিলাম। এই কোরআনটাকে ময়লা ড্রামের মধ্যে করে যারা ময়লা পরিষ্কার করে তারা নিয়ে ফানিয়ে দিল। তখন এই যুবকটা একদম পাগলের মতন হয়ে গেল। যুবক এখনো টাই খোলে নাই, তার শরীর থেকে আপনার এই যে কোট খোলে নাই, তার শরীর থেকে দামি পোশাক খুলে না। যুবক এবার পাগলের মতন হয়ে গেল। স্ত্রীকে চোখ রাঙানি দিয়া বলে, কোরআনটা কোন জায়গায় কোন ময়লার মধ্যে বানাই না? বলতেছে কিছুক্ষণ পূর্বে 2-3 ঘন্টা আগে ময়লা নিয়ে গেল। তখন যুবকের অন্তরের মধ্যে ভয়, যুবকের অন্তরের মধ্যে মহব্বত। ও দয়ার মালিক আল্লাহ, 3 ঘন্টা আগে যদি ময়লা ফালায়, এমন একটা সিটির ময়লা যদি 3 ঘন্টা ধরে যদি ফালায়, তাহলে আল্লাহ পাকের কোরআন না জানি কোন জায়গায় চলে গেল। যুবকটা পাগলের মতন হয়ে চারদিকে কোরআনটাকে খুঁজতেছিল। আপনার ওই যে ময়লার স্তূপ করে রইল, ময়লার মধ্যে হাত দিয়া জাকানি দিয়া সমস্ত ময়লাগুলো ফেলে দেয়। চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, যেই কোরআনটাকে আমি দীর্ঘ 30টা বছর পর্যন্ত মহব্বত করেছি রে আল্লাহ, দীর্ঘ 30টা বছর পর্যন্ত কোরআন শরীফকে আমি আমার বুকে ধারণ করেছি, আমি আমার মাথার কাছে নিয়ে 30টা বছর ঘুমাইছি রে আল্লাহ, আজকে ওই কোরআন কোথায়? আপনি আমাকে দিন থেকে সরিয়ে দিলেন, কোরআনের মহব্বত অন্তর থেকে সরিয়ে দেন নাই রে আল্লাহ। আপনি কোরআনটাকে আমার সামনে একটু এনে দেন রে আল্লাহ। যুবক 2 চোখের পানি ছেড়ে টপ টপ করে পানি ছেড়ে কান্না করে আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ কোরআনটার আপনি ব্যবস্থা করে দেন। ওই যুবকটা এবার ময়লার মধ্যে আপনার হামাগুড়ি দিয়ে কোরআনটা খুঁজতেছিল। হঠাৎ করে তাকায় দেখে সমস্ত ময়লার নিচে আল্লাহ পাকের কোরআন। কোরআনটাকে ময়লার মধ্য থেকে উঠে চুমু খাওয়া শুরু করলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি কোরআনের সাথে ভালো আচরণ করতে পারি না, আমি কোরআনটাকে ভালোভাবে তেলাওয়াত করেছি, আমি কোরআনটা ভালোভাবে শিখেছি, কোরআনের কারণে আয় আল্লাহ আমি দীর্ঘ 30টা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আল্লাহ কোরআনটা আজকে ময়লার স্তূপে পড়ে রইল, আপনি আমাকে মাফ করে দেন। কোরআনটাকে নিয়ে এবার বাসার মধ্যে রওনা হয়ে গেল। বাসার মধ্যে যে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও স্ত্রী আমার, তুই তো বিধর্মী খ্রিস্টান, আমি একজন মুসলমানের সন্তান, যদিও খ্রিস্টান ধর্ম পালন করতেছি, কিন্তু তুই ভালো করে শুনে নে, এতদিন পর্যন্ত তোর কাছে আল্লাহ পাকের কোরআনটা মূল্যবান ছিল, তাকের মধ্যে ছিল, তুই তার সাথে কোনো ধরনের বেয়াদবি তুই করো না। আজকে যেহেতু তুই বেয়াদবি করেছ, আজকে তোকে আমার লাগবে না, তুই যেহেতু আল্লাহ কোরআনকে ফেলে দিলা, আজকে আমি এই মুহূর্তে তোকে তালাক দিয়া ঘর থেকে বের করে দিলাম। ওই যুবককে ডাক দিয়া বললেন, যুবক হুজুরকে ডাক দিয়া বলে, ও হুজুর, ওই কোরআনটাকে আমি আমার ঘরের মধ্যে রাখলাম, যদি আমি বিধর্মী হয়ে গেলাম, এই কোরআনের মহব্বত আমার অন্তরে থাকার কারণে আল্লাহ পাকের কোরআনটাকে ঘরের মধ্যে রাখলাম, যদি আমি কোরআনটা সাথে করে না নিতাম, মনে হয় আল্লাহ আমাকে হেদায়েত দিত না। আমার ঘরে খ্রিস্টান হওয়ার পর কোরআনটা সুন্দর করে রাখার কারণে আল্লাহ পাক এই কোরআনের ওসিলা আমাকে হেদায়েত দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনার কাছে আমার কাছে এই কোরআনটার কোনো দাম নাই। আল্লাহ পাক বলেন, ইন্না হাযাল কোরআন, এই কোরআনটা ইয়াহদি, আপনাকে আমাকে হেদায়েত দান করবে সঠিক রাস্তার দিকে। আপনি আর আমি এই সঠিক রাস্তা দেখলেন যে যুবকটা বিধর্মী হয়ে আবার সঠিক রাস্তা পেয়ে গেল। এই কোরআনটা পড়তে পারেন না, 2 চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনের পৃষ্ঠার মধ্যে আপনার আঙ্গুলটা আপনি টানেন, চোখের পানি ছেড়ে দেন, ইমাম সাহেবের কাছে যান, মাদ্রাসার মধ্যে যান, আপনি যে আলেমদের কাছে যান, যা বলেন একটু কোরআন শিখিয়ে দেন।
আমাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন, আমি একটু কোরআন জানতে চাই। কোরআন যদি ভালো করে শুদ্ধ করে না পড়তে পারেন আপনার নামাজটা হবে না। ও নবীর উম্মতের দল, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, মনে করলেন কোরআন যদি আমি তেলাওয়াত না করি, আমি যদি কোরআন তেলাওয়াত না করি তাহলে মনে হয় আমার কোনো সমস্যা হবে না। আপনি সামান্য কোরআনের মহাব্বত যদি অন্তরের মধ্যে রাখেন, আল্লাহ পাক আপনাকে কত দামি বানাবে। খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লামা সৈয়দ আপনার হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সন্তানের নাম হলো আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক আগে মারা গেল। আসআদ মাদানী আমাদের বাংলাদেশের মধ্যে আসার পর উনি বয়ান করতেছিলেন ইন্ডিয়ার একটা প্রদেশ, যে এলাকার মানুষগুলো গ্রাম্য মানুষ, কোন ধরনের তাদের ইসলামিক কোনো জ্ঞান ছিল না, তারা মূর্খ মানুষ ছিল। আপনার বিভিন্ন ধরনের চাষবাস করে 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 জীবনটা অতিবাহিত করত। তারা ছিল একদম বকলম মূর্খ, তাদের শিক্ষাগত কোন ধরনের যোগ্যতা ছিল না। আপনার এই আসআদ মাদানী বলেন, এক সময় ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা গেল। একজন লোক মারা যাওয়ার পর, এক ব্যক্তি মারা যাওয়ার পর আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই এলাকার মানুষদের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না, এমন কোন আলেম ছিল না যাহারা শুদ্ধ করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারবে। ওই ব্যক্তিরা কি করবে? একদম পেরেশান হয়ে গেলে এই লোকটাকে কাফন দাফন দিতে হবে, এই লোকটাকে জানাজা দিতে হবে। কোন জানাজা দেওয়ার মতন কোন ধরনের ইমাম ওই সময় ছিল না। তখন ওই জায়গার সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে গেল, ওই লোকটাকে গোসল দিল, আপনার কাফন ভরাইল। সবাই বসে পরামর্শ করলো তার জানাজার নামাজটা কোন ব্যক্তি পড়াবে। জানাজার নামাজ পড়ানোর মতন কোন ব্যক্তিকে খুঁজে পাইল না। তারা চিন্তা করলো, সবাই পরামর্শ করে বলল, ও ভাই, আমাদের এলাকার মধ্যে কোনো আলেম নাই, আমাদের এলাকায় জানাজার নামাজ পড়ানোর মতন কোন ব্যক্তি নাই। চলো চলো এই ব্যক্তির লাশটাকে নিয়ে আমরা সবাই মেইন রাস্তার পাশে বসে থাকি, হয়তো এখান দিয়ে কোনো আলেম ওলামারা যাবে, তারা এই আলেম ওলামা গেলে তাদের হাতে পায়ে ধরে আমরা জানাজার নামাজটা পড়ায় দিব, পড়ায় আমরা তাকে কাফন দাফনের ব্যবস্থা করব। সবাই লাশটা নিয়ে মেইন রাস্তার পাশে যখন তারা সবাই বসে গেল, তারা বসে রইল অনেকক্ষণ পর্যন্ত। বসে থাকতে থাকতে 2-3 ঘন্টা পরে দেখলেন একটা লোক মাথার মধ্যে আপনার টুপি, শরীরের মধ্যে কোন ধরনের একটা শার্টের মতন দেখা যায়। একজন ব্যক্তি ওই জায়গা দিয়া সাইকেল চলে আসতেছিল, তার কাছে জায়গা দিয়া বলল, ও হুজুর, তাদের গ্রামের মধ্যে শিক্ষিত কোন ইসলামিক ধর্মের কোন আলেম ওলামা ছিল না। তারা মনে করলো টুপি মাথায় দিছে, মনে হয় এইটাই আলেম। তারা জায়গা দিয়া বললেন, ও হুজুর, আমাদের এই যুবকের জানাজার নামাজটা আপনি পড়েন। এই বৃদ্ধ ব্যক্তির জানাজার নামাজটি একটু আপনি পড়াইয়া দিলে আমরা তাকে কাফন দাফন দিব। ওই ব্যক্তি বলেন, দেখো, আমি কোনো আলেম না, আমি হলাম সরকারি একটা অফিসের কর্মকর্তা, আমি সরকারি অফিসের মধ্যে চাকরি করি, আমি তো কোনো আলেম না। সাথে সাথে তারা ডাক দিয়া বলল, আপনি তো জানাজার নামাজ পড়াইতে পারবেন? বলে, হ্যাঁ হ্যাঁ, জানাজার নামাজ কি কি নিয়মে পড়াইতে হয় সেটা আমি জানি, তোমাদের লাশটা সামনে নিয়ে আসো। তারা জানাজার নামাজ পড়াইয়া দিল। জানাজার নামাজ পড়ানোর পর এলাকার সমস্ত মানুষ ওই ব্যক্তির পায়ে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ডাক দিয়া বলল, মেহেরবানি করে একটু কবরে কিভাবে নামাবো, কি দোয়া করে সেটা আমরা জানি না, আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হইত। ওই ব্যক্তিটাকে কবরের কাছে যখন নিয়ে গেল, কবরের কাছে নেওয়ার পর ওই কবরের মধ্যে আপনার ওই ব্যক্তি নামলো, নেমে তাহার লাশটাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পরে পরে কাফন দাফন দিয়ে আপনার দাফন করে তার এবার মুনাজাত করে ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা তার অফিসের মধ্যে যখন চলে গেল। আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি অফিসে যাওয়ার পর তার যে সমস্ত অফিসের ডকুমেন্টস, যে সমস্ত কাগজ ছিল, পকেটের মধ্যে হাত দিয়ে দেখতেছে কাগজগুলো নাই। হায় রে, কোথায় চলে গেল কাগজ? আমি তো কাগজ খুঁজে পাইতেছি না, কাগজগুলো কোন জায়গায় পড়ে গেল? সে আবার অফিস থেকে দরকারি কাগজ হওয়ার কারণ সে আবার সাইকেল চালায় আপনার ওই ব্যক্তির কবর পর্যন্ত আসলো।
এসে দেখতেছে রাস্তার কোন জায়গার মধ্যে তার কাগজগুলো করে নাই। হঠাৎ করে ওই ব্যক্তির চিন্তা আসলো, মনে মনে ভাবতেছিল আমার কাগজ কোন জায়গায় পড়ে গেল। হঠাৎ স্মরণ হইল, আমি যখন লাশটাকে কবরের মধ্যে যখন আমি রাখলাম, তখন আমার মনে হয় পকেট থেকে মনে হয় ডকুমেন্টস কাগজগুলো নিচে পড়ে গেল। ওই ব্যক্তির স্মরণ হওয়ার পর এলাকার মানুষের কাছে যা ডাক দিয়া বলল, ও এলাকার মানুষেরা, তোমরা বিপদে পড়ার সময় আমি তোমাদেরকে উপকার করেছি, এবার তোমরা আমার একটা উপকার করতে হবে। তোমরা কি আমাকে উপকার করতে পারবা কিনা একটু তোমরা বলো। তারা বলল, কিছুক্ষণ পূর্বে আপনি আমাদের অনেক বড় একটা উপকার করলেন। আমরা কেউ জানাজার নামাজ পড়াইতে পারি না, আপনি জানাজার নামাজ পড়ে আমাদেরকে উপকার করলেন। আপনি বিপদে পড়েছেন, আপনাকে উপকার করা হলো আমাদের কর্তব্য। কি বিপদে পড়েছেন বলে? ওই ব্যক্তি ডাক দিয়া বলল, তোমাদের এলাকায় কিছুক্ষণ পূর্বে আমরা একজন ব্যক্তিকে যখন দাফন করলাম, ওই সময় আমার পকেটের মধ্যে কিছু অফিসের কাগজ পড়ে গেল। এই অফিসটার মধ্যে আমি চাকরি করি, কোন রকম আমি আমার জীবিকা নির্বাহ করি। যদি আমি কাগজগুলো না পাই, আমার চাকরিটা বাতিল হয়ে যাবে, আমার চাকরিটা বাতিল হয়ে যাবে। সুতরাং তোমরা যদি আমাকে একটু অনুমতি দেও, তাহলে আমি কবরটা খনন করে আমার কাগজগুলো তুলে ফেলবো। ও যুবক, এবার থেকে এখন থেকে দিলের কান দিয়ে শুনে নাও, মহব্বত নিয়ে শুনো। আল কুরআনুল কারীমের মহব্বত থাকার কারণে কি বাস্তবতা কি ঘটেছিল? ওই ব্যক্তি সমস্ত মানুষকে নিয়ে কবরটা যখন খনন করবে, কবরের উপর থেকে মাটিগুলো সরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম একটা চাবি উপর থেকে উঠানোর সাথে সাথে এমন একটা গান কবর থেকে বের হয়ে গেল। এত সুন্দর গান তো তার নাক জীবনে কোনোদিন পায় নাই। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। আয় আল্লাহ, এত সুন্দর ঘ্রাণটা কোন জায়গা থেকে আসলো? তাকে তো আমরা কিছুক্ষণ পূর্বে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে তাকে আমরা কবরের মধ্যে রাখলাম। এই ব্যক্তিটা কিভাবে তার কবরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ আসলো? এটা চিন্তা করে করে মানুষগুলো হতভম্ব হয়ে গেল। সমস্ত বাসগুলো যখন সরাইল, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকের কুদরত, আমি মিথ্যা বলতেছি না। আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যত মানুষ ওই জায়গায় ছিল সবাই তাদের রাআইতু, সমস্ত মানুষ বলতেছে যে আমরা আমাদের নিজের চোখের মাধ্যমে দেখলাম। রাআইতু আইনাইয়া, আমরা আমাদের নিজের চোখের মাধ্যমে দেখলাম। দেখতেছে যে কবরটার লাশটা আছে, এই লাশটার উপরে সুন্দর ফুলের মাধ্যমে পুরা কবরটা ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে এত সুন্দর ফুল, আমরা আশ্চর্যান্বিত হলাম। আয় আল্লাহ, এত সুন্দর ফুল কোন জায়গা থেকে আসছে? আধা ঘন্টা পূর্বে তাকে কবরস্থ করলাম। আমরা তো একটু ফুল দেই নাই, আমরা তো কোনো সুগন্ধি জায়গার মধ্যে ঢেলে দেই নাই, তাহলে এত সুন্দর গান কোন জায়গা থেকে আসলো? তখন তারা সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। ওই ব্যক্তি আবার চুপ করে দাঁড়িয়ে রইল। তার ডকুমেন্টস যেই কাগজগুলো ছিল, ওগুলো ফুলের উপর থেকে হাত দিয়ে নিয়ে নিল। হাত দিয়ে নেওয়ার পর আসাদ মাদানী বলে, ওই ব্যক্তি এবার চিন্তার মধ্যে আপনার একদম চিন্তিত হয়ে গেল, চিন্তার মধ্যে নিমগ্ন হয়ে গেল একদম। হায় আল্লাহ, একজন ব্যক্তিকে কবরের মধ্যে রাখলে একজন ব্যক্তি কত বড় অসহায় হয়ে থাকে। বলতেছে, আপনার নামার পয়গম্বর জানিয়ে দেন, একজন ব্যক্তি ছোট একটা ডিঙ্গি নৌকা নিয়ে বিশাল বড় সমুদ্রের মাঝখানে গেল। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর সমুদ্রের মধ্যে উত্তপ্ত তরঙ্গ মারা ঢেউ শুরু হয়ে গেল। ওই তরঙ্গ মারা ঢেউ শুরু হওয়ার পর তার এই যে কিস্তিটা, নৌকাটা আছে, এটা চারদিক দিয়া ঢেউয়ে বাড়ি খেতে খেতে যখন সমুদ্রের মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে ওই ব্যক্তি বাঁচার জন্য আর কিছু নয়, যেই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, সমুদ্রের মধ্যে পড়া ব্যক্তি থেকে মারাত্মক ভাবে কষ্টে ওই ব্যক্তি থাকে, যে কবরের মধ্যে থাকে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে চিন্তা আসলো, আয় আল্লাহ, এই যে ব্যক্তিকে আধা ঘন্টা পূর্বে কবরের মধ্যে রাখলাম, কিভাবে আধা ঘন্টা পূর্বে কবরের মধ্যে রাখার পর কিভাবে এই জায়গার মধ্যে ফুল আসলো, কিভাবে এই জায়গায় ঘ্রাণ আসলো? আবার কবরের চালিগুলো দিয়া খুঁজতে খুঁজতে বাড়ির কারা আত্মীয় স্বজনরা আছে তাদের বাড়ির মধ্যে চলে গেল। বলতেছে যে তাদের বাড়ির মধ্যে যা খুঁজতে খুঁজতে দেখলো তার বাড়ির মধ্যে স্ত্রীও নাই, কোনো ধরনের ছেলে সন্তান নাই, শুধু একটা মাত্র বাড়ির মধ্যে তার কন্যা
কন্যা সন্তান আছে। কি আছে? একটা শুধুমাত্র কন্যা সন্তান আছে। তাকে জিজ্ঞাসা করলো, মা তোমার বাবা তো মারা গেল। বলে হ্যাঁ। কি হয়েছে? আমার বাবা মারা গেল, আপনার কবরস্থ করে গেলেন, আবার কেন আসলেন? ডাক দিয়া বলতেছে, ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিল। ডাক দিয়া বলতেছে, তোমার বাবা কেমন ব্যক্তি ছিল তুমি ভালো করে জানো। বলো তো তোমার বাবা এমন কি আমল করতো, কি নেক কাজ করতো, তুমি একটু আমাদেরকে জানাইয়া দাও। মেয়ে ডাক দিয়া বললো, আমার বাবা একজন মূর্খ কৃষক, সারাদিন কৃষি কাজ করতো, মানুষের ক্ষেত খামারের মধ্যে চাষবাস করতো, চাষবাস করে সারাদিন আপনার মাঠের মধ্যে রৌদ্রের মধ্যে থাকতো।